প্রিয় বন্ধুরা, আজকে আবার এলাম স্বরচিত একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম অভিমন্যুরা বেঁচে রবে চিরকাল। কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য। সংসার জীবনে প্রবেশ মানে অভিমন্যুর চক্রব্যূহে নিজেরে প্রতিস্থাপন করে অনবরত লিপ্ত থাকা জীবনযুদ্ধেতে। অভিমন্যুর মতোই মোদের চক্রব্যূহ ভেদের কৌশল যে রপ্ত করা হয়নি অনেকেরই এখানে, তাই অনবরত প্রতারণার শিকার হতে হচ্ছে। সুখ দুঃখ, আনন্দ আহ্লাদ, ব্যথা বেদনা ও মায়া মমতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য মন এই সপ্তরথীর সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে অবশেষে অভিমন্যুরই মতো মৃত্যুবরণে চলে যেতে হয় না ফেরার সেই দেশে। হৃদয়ের ক্যানভাসে আঁকা থাকে জীবনের বিচিত্র চিত্রের সমাহার সেজে, কিছু আনন্দদায়ক, কিছু বিয়োগান্তক, কিছু উভয়ের মিশ্রণে দোটানা তুফানে, কিছু সমব্যথী আপনজনে, চিত্রকরের তুলির টানে বা সাহিত্যপ্রেমীর লেখনীর গুণে জীবন্ত অক্ষয় অমর হয়ে রয়ে যায় আপামর জনতার হৃদয়ে। আবার কিছু চিত্র স্মৃতির ভিড়ে চাপা পড়ে যায়, চলে অবক্ষয়ের পথে, কিংবদন্তি হয়ে শুধু থাকে। পরে ইতিহাসের কণ্ঠরোধ করে দেওয়া হয় রক্তচক্ষু দেখিয়ে। তবে অভিমন্যুরা চিরকাল বেঁচে রবে, সবার হৃদয়ের মর্মগাথায় প্রতিবিম্বিত হবে পরতে পরতে, যুগে যুগে, দেশে দেশান্তরে। আর সপ্তরথীর মশিলিপ্ত বা ক্লেদাক্ত ইতিহাস বিদ্রুপ বাণে ক্ষতবিক্ষত হয়ে বিবেকের কাছে, সমাজের কাছে, আপনজনের কাছে এই ঘৃণ্য জীবনে আজীবন নতমস্তকে ভুলের মাসুল গুনে যেতে হবে যুগে যুগে, যুগে যুগে, যুগে যুগে। নমস্কার।